আজকে একটা ঈদের দিন, কি অবস্থা শুরু হয়েছে দেখেন। হাই রে বৃষ্টি, থামবে কথা কইতেছে না। কি একটা অবস্থা শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি। এখন প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে। কালকে তো আপনার ঈদের আগের দিন রাত্রে গেছে, তো বাসা তাইতে আইতে রাত্রে প্রায় 1:20 বাজে গেছে গা। তো আয়া শুইতে শুইতে আপনার প্রায় 2টা 2:30 বাজে গেছে গা। এখন বাজে প্রায় সকাল 9টার মতো আর কি। তো 2:30টার সময় ঘুমায় ওখানে 9টা বাজে আর কি উঠছি, কারণ আজকে তো আর দোকানে যাইতাম না। তো সকাল 7টার সময় আমি একবার সজাগ হয়েছিলাম, দেখছি যে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, মাথাটা ঘুরান মারছে। পরে সীমা কইতেছে, কয় শুয়া পড়ো গা, আজকে তো আর দোকানে যাইতে না, সকালে দুপুরে একবার এই যে তো যাইবা, তো একটু শুয়া পড়ো গা। পরে এই যে 7টা থেকে শুরু হয়েছে, এখন 9টা বাজে, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে। এখন মনে করেন আমি যে বাজারে ব্যবসা করি, এই বাজারে কালকে মাইক দিয়ে বলে দিছে 8টার সময় হয়েছে আপনার মাঠ আর কি, ঈদের মাঠ। ঈদের মাঠ যদি 8টার সময় হয়, কীভাবে পড়বো কোনছে, পড়ার কোনো সুযোগই নেই। এই হলো অবস্থা। যাই হোক, ভিজে হইলেও তো পড়তে হইব, মাঠ পড়ানো লাগতো না। আমি চিন্তা করতেছি যে এই বৃষ্টিটার মধ্যে কীভাবে এই কষ্টটা করবো। আজকে একটা ঈদের দিন, মাঠ পড়তে যাইব, মানে দেখছে কি অবস্থাটা শুরু হয়েছে। কিবা মাঠ পড়তে যাইব, কিবা ঘরের ভিতরে পড়তে পারতো না, সবাই মিলে পড়ন লাগবো, হয় গির্জা পড়ন লাগবো মনে হয়, ঈদগাহের মাঠের মধ্যেই পড়ন লাগে, নিয়ম এটাই, বড় পড়তে পারতো না।
বৃষ্টি একটু থামছি, নহন আবার বাড়ছে আর কি বৃষ্টি। বৃষ্টি আজকে ঈদের দিন আবহাওয়াতে দেখছি আর কি বৃষ্টি থাকবো। একটা মানুষ সারা বছরে ঢাকা থেকে কত কষ্ট করে আয়া গ্রামের বাড়ি একটু ঘুরতো ফিরতো আনন্দ করবো, এই দিনটার মধ্যে বৃষ্টি করার নাই তো কিছু। বাবা ঝগড়া করে না, চামিচ দিয়ে সুন্দর করে খাও বাবা। তো ভাইয়ের ঘর থেকে খিচুড়ি দিয়ে গেছে আর কি। তো আজকে বৃষ্টি বাদলের দিন, তো আজকে খিচুড়ি খাওয়া হইতেছে। খিচুড়ি খাওয়া দাওয়া করে পরে অর্ক ঈশা পরাত বইব আর কি। ঈশা ওইদিকে, ঈশা মা বডি লয়ে বউ, মা বডি নিয়ে আসে এনে বউ, মার দাম মার দাম এনতে গেলাম কিদা হ্যাঁ ঈশা খাইব। ঈশা একটু খিচুড়ি খেয়ে লাও, যে তোমার জেডিরা করতে দিয়ে গেছে, যে তোমার জেডিরা করতে দিয়ে গেছে, একটু খিচুড়ি খেয়ে লাও। পরে খাইলে ওইটো না তো, অনেক খেয়ে লাও মা, খাই দিয়ে পরে ফরাত বউ, না খায় ফরাত বলে ভালো লাগতো না, শুলে শক্তি পাইতা না, খাইতে ভালো লাগে না, কিছু একটা খাওয়ান লাগতো না। আবার বৃষ্টি শুরু হয়েছে। আমি ভাবছি যে আজকে সকাল থেকে বোধহয় একটু রৌদ্রটা উঠবো। সকালে তোমার 7টার থেকে শুরু হয়েছে, সকালে তো ভোরের থেকে তো তোমার দিনটা একটু ভালাই আছে, সারা রাত্রে মোটামুটি ভালাই গেছে। রাত্রে তো আর বৃষ্টি বাদল হয়েছে না, সকাল 7টা থেকে শুরু হয়েছে। এই গত হ্যাঁ মাঠটা এই বীজে ফাললে করছে আর মাঠ পড়ছে আর কি। কেউ 8টার সময়, কেউ 9টার সময়, সব তো একসাথে না। কোনো মসজিদে আবার 7টার সময়, মানে এক এক মসজিদে আর কি এক এক টাইমে দিছে। এরপরে বুঝো না, দিনের একটা দিন, এই দিনে তো আমোদ ফুর্তি করবো, কিন্তু এটা একেবারে ঘুমাটি হয়েছে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হইল গিয়ে তোমার এই যে মোটর সাইকেল লইয়া যে বাজিব খোলা হানতে, এই যে পিছলা জায়গা অ্যাক্সিডেন্ট হইব, এইটার আরো ভয় বেশি। কারণ খোলা হানতে তো এইটা মানতো না, ওই বৃষ্টি নামতেছে নামক ঘা, মোটর সাইকেল লইয়া টি বাড়িয়া এমনি হওয়ালে কিন্তু গালা হরি লেখা বুঝছো, ইচ্ছা করে খাচ্ছি করা। হ্যাঁ আমরা ওর পর হাতের লেখা কত সুন্দর। হ্যাঁ কিন্তু সুন্দর করে লেখা। হ্যাঁ এই আস্তে আস্তেই লেখতার গোটা করে আশীর্বাদে লেখ লো বাবা। বৃষ্টি তো শুরু হয়েছেই। সবসময় বৃষ্টি থাকতে আসলে ভালো লাগে না। এই কয়েকটা দিন ধরে কি যে শুরু হয়েছে বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে মাথার মধ্যে একটা কাগজ দিয়া লইতে, হ্যাঁ মাথার মধ্যে একটা কাগজ দিয়া লইতে, নাহলে তো বৃষ্টির জলটা পড়লে তো মাথার মধ্যে জড়াইব। তো কাগজ দিয়া একটা পলিটিং। নাস্তা করেছেন? হ্যাঁ নাস্তা করছেন? খিচুড়ি, হ্যাঁ এবার একটা মাথার কাগজ আগে দিয়ে গা, নাহলে ঠান্ডা লাগবো। এটা পলিটিং দিয়ে আয়া পরে উঠে দিয়ে গামছাটা বাইন দেওয়া পরে নাহলে ভিজে একেবারে শরীর ঠান্ডা লাগবে। ওখানে তো জ্বর সর্দি কাশি এগুলা খুব বেশি পরিমাণে হইতেছে। গতকালকে বিকালবেলা আপনার বা রাত্রেবেলার থেকে শুরু করে আমি অন্তত পক্ষে
অনেক দাওয়াত পাইছি, যাওয়াটা বড় বিষয় না, মন থেকে যে একজনের দাওয়াত দেয় এটাই তো অনেক কিছু, ঠিক না? মনে করেন দাওয়াত দিলেই তো আর, আমি যেহেতু হিন্দু মানুষ আমি তো আর যাইতাম না, কিন্তু একটা মনের তো একটা ইয়ে আছে যে একজন আর একজনের সাথে একটা মিল বন্ধন একটা জিনিস আছে না, এই জিনিসটা খুব ভাল লাগে। মনে করেন ওনাদের বাড়িতে আমাদেরকে দাওয়াত দেয়, হ্যাঁ আমরা যাই বা না যাই কিন্তু দাওয়াতটা তো দেয়। এই মিল মহব্বতটা সবসময় যদি সবার সাথে থাকে তাহলেই তো ভালো। আমরা এই দেশে হিন্দু মুসলিম যারা আছে সবার সাথে মিলেমিশে থাকতে চাই। আর আমাদের এদিকে যারা আছে, আপনারা তো আমার ভিডিওর মাধ্যমে দেখেনি, সবাই আমারে আদর করে। মুসলিম সম্প্রদায়ের যারা আছে তারা, আমি মনে করি যে আমি যদি বিপদে পড়ি তো অবশ্যই তারা আমার উপরে ঝাঁপায় পড়বো, যারা মুসলিম সম্প্রদায়ের আছেন। সীমা বৃষ্টির মধ্যে বাড়িতে আছে, বৃষ্টির মধ্যে বাড়িছে কেন? হে টাঙাদা ঘাস কাটতাস বৃষ্টির মধ্যে, যেন ওই দাঁড়াই ভাই এনই তোমার ফিফরা। হ্যাঁ ওটা বেতার বড়ি আনতাম, ওটা বেতার বড়ি আনতাম, ওটা ক্যালসিয়াম খাইছে, তো ক্যালসিয়ামটি খাইতেছ? ক্যালসিয়াম আনছি না, এই 6টা বড়ি আনছি, 6টা বড়ি শেষ হয়েছে, শেষ হয়েছে না, অন্য তো 6 দিন হয়েছে না, মাত্র হয়েছে 3 দিন না 4 দিন। তুমি ওষুধ খাইতো মনে থাকে না তোমার, এটা হচ্ছে সবচেয়ে বড় দোষ। তুমি টাইমলি ওষুধ খাও না, এটা হলো তোমার সবচেয়ে। দেখো তারা ঘাস কাটতে লয়ে আয় পড়ছে বাপ মেয়ে মিলায়া। হ্যাঁ এখান থেকে দেখা যায়, ওই যে নদীর জল, এখান থেকে দেখা যায়। যাও 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 যাও, বৃষ্টিতে আর ভিজছো না, যাও 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 করো, যাও করো যাও। তোমার পাওয়ার দেখি যুগে ধরছি নাকি, তা রক্ত কেড়ে দিদিকে নাকি তা না, যাও কি তো গরো খেলা তুইব কছে এই নষ্ট হইতাছে, ভাল লই আমরা কইলে লাগাস এরা সহিদা এনে ভরিয়া নষ্ট হইতাছে, কই এরা সহিদা এনে ভরিয়া নষ্ট হইতাছে। বাজারে তো একবারে যাইবে না, বৃষ্টির মধ্যে গরু কত সুন্দর দাঁড়ায় রয়েছে, বৃষ্টিতে ভিজতেছে। আসলে এই বৃষ্টি বাদলের দিনে দূর দূরাহি কইন কাজ কাম করিয়াও তো আপনার ওই যে দেখা যাইতেছে আপনার হুজুররা মাঠ টাট পইরা যাইতেছে, দেখা যায় বাড়ি করে, ওই যে যাইতেছে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যেতেছে। ঈদের একটা আনন্দই মাটি হয়ে গেছে, হ্যাঁ রাঙাদা? দেখ এই যে ফাট বেদাইলের গাছটা কিন্তু তোর এন আমনে আমনে উঠছে, এন কিন্তু দেওয়া হয়েছে না। এই যে গাছটি এটি বাড়ি বলি খুব, বাড়ি অঞ্চলে বলি খুব এটিরে খায়, আর সাবধানেও কিন্তু ঝুঁক আছে, দেখা লইস। ভালো রে দেখা লইস, আর বহনের সময় একটু হিসাব করে বইস। এক যুগে কিন্তু তোর 50,000 নামাইছে, এটা সাবধানে তাহিস। এরম সিজনই না, আরো কয়দিন পরে বোধহয়, হ্যাঁ শ্রাবণ মাসও। আরে হ্যাঁ না বেটা, ওই তরিকুল মামুর ঘাটটাত তরিকুল মামুর ঘাটটাত না বেটা, এদিন গেছলে এরা বাপু তো ইবেলা বাপসের ইবেলা ঘাস কাটতে লই আসছে, ওই হিন্দাতে গিয়া, ওই হিন্দা না হের মা বুঝছস, ছাগল দি মনে হয় যে নাইলে হাতের দ্বারা দিকে দে ইয়া সাইড তুই দে আমারে দেহে, আর ছাগলে যে নাইলে হতা খাইতে ইয়া পাট শাক পাটের ভাতা খাইতেছে যে
মানে এটি দেখে আমার দিকে হিলা খালি কয় হ্যাস 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 এমত করে। আমি কইছি মনে মনে যে অন্যের ক্ষতি করিয়া কি কোনো সময় নিজে বালা তখন যায়, একবার তোমার ক্ষতি করবো ভগবানে। না না চলে হবে দুই কিলো না। আজকে পবিত্র ঈদের দিন। তো আমার চ্যানেলে যারা মুসলিম ধর্মের আছেন দাদা ভাই এবং দিদি ভাইয়েরা এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন, আপনাদের সকল ঈদের শুভেচ্ছা জানাইতেছি আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনারা সুন্দরভাবে ঈদ কাটান। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, দেশের বাইরে হয়তো গতকালকে ঈদ চলে গেছে হয়তো, আর দেশের ভিতরে যারা আছেন তারা সুন্দরভাবে পরিবার নিয়ে ঈদ কাটান, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সবাই যাতে আনন্দের সহিত বাবা মা পরিবারের সবাই নিয়ে যাতে সুন্দরভাবে ঈদ কাটাইতে পারেন, এই আর কি। তো আমরা যেরকম পূজার সময় অনেক আনন্দ করি, তো আমার মুসলিম ধর্মের দাদা ভাই দিদি ভাইরা যারা আছেন এবং আমার মার সমতুল্য যারা আছেন সবাই ঈদের মধ্যে অনেক আনন্দ করে। তো যাই হোক, সকলেই খুব সুন্দরভাবে আনন্দ করেন। আমরা মন থেকে আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যাতে শান্তিমতে ঈদ কাটাইতে পারেন। আসলে বৃষ্টি বাদল থাকলে তো কোনো কিছুর মধ্যে ভাল লাগে না, কাজ কাম কোনো কিছুতেই না। বৃষ্টিতে ভিজে কিন্তু বেশিক্ষণ কাজ কাম করাও আমাদের কষ্টকর হয়ে যায় আর কি। তো কয়েকদিন ধরেই আমরা এদিকে উডি বৃষ্টি চলতেছে, দেখানির মতো কিছুই নাই। আর এই যে দেখেন এই জল ভাঙ্গিয়া আপনার নদীর পাড়ে যাওয়াটা, এটাও একটা খুব কষ্টকর। আর এক নাইলে আপনার ওই আমাদের গ্রামের মাঝখান দিয়ে একটা ভিতর দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে ঘুরে গেলে ওইটা আমরা বাড়ির থেকে অনেকটা দূরে। তো এই কারণে আর কি যতটুকু পারি বাড়ির সামনে আপনাদেরকে ঘুরাইয়া দেখানোর চেষ্টা করি, এই আর কি। ভাইয়ের ঘাস কাটা প্রায় হয়ে গেছে আর কি। আসলে ভাই আপনার ঘাস টাস কাটতে পরে আপনার একবারে সবাই 12টা সাড়ে 12টার দিক দিয়ে আর কি আপনার দোকানে চলে যাইব, পরে আবার রাত্রেবেলা একবারে আইব আর কি। কারণ এখন তো মনে করেন যে আজকে ঈদের দিন একজন মানুষ মনে করুন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ফান চুন জর্দা এগুলা তো মিষ্টির সাথে এগুলা তো নেওন লাগবেই। এই নিয়মটা তো আজকে বহু বছর ধরে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে গ্রামে কিন্তু এই নিয়মটা আছে। আত্মীয় স্বজনের বাড়িতে গেলে মনে করেন যে আপনার পান সুপারি জর্দা এইগুলা কিন্তু নেওয়া যায়, কারণ গ্রামে অনেক মানুষই আছে মনে করেন যে আপনার খায় আর কি, পান সুপারি এগুলা খাওয়া হয়। সেই কারণে যাইব বাজারে ঘাস টাস কাটিয়া অনেকক্ষণ পর্যন্ত আপনার ঘরের ভিতরে বসে রয়েছি। আসলে ঘরের ভিতরে বসে থাকতেও ভালো লাগে না, আর বৃষ্টির মধ্যে কই যাওয়ার মতো তো রাস্তা নাই। আর আমি ততটা আপনার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যে আড্ডা দেওয়ান, এই জিনিসটা আমার ভালো লাগে না আর কি। আমি এটা পছন্দ করি খুব কম, একজনের বাড়িতে আড্ডা দেওয়ান এই সমস্ত মানে বিষয়টা আমি পারি না আর কি। আছে না যে এই আড্ডা দিতে দিতে সময় কাটানি, এটা আমি পারি না। আমার কথা হইলো যতক্ষণ সময় আছে ততক্ষণ পরিবারের সাথে সময় দিয়াম। আমার সন্তান আছে, আমার মা আছে, আমার বউ আছে, সবার সাথে সময় দিয়াম। যদি 10 মিনিট দেওয়ান লাগে সময় দিলে তার সাথে দিয়াম। যেহেতু মনে করেন যে দিনের বেশিরভাগ অংশেই আমার বাজারে থাকতে হয়, এই কারণে আপনার পরিবারের সাথে তো সময়টা তত বেশি দিতে পারি না। এরপরে বাড়ির যতক্ষণ তাই তো ভিডিও নিয়ে ব্যস্ত তখন লাগে। যেমনই হোক আমার চ্যানেলে ভিউ হয় কম, এটা চিন্তা করলে তো লাভ নাই। একদিন আমিও তো আমার যদি ভগবান বা আল্লাহ একদিন যদি মুখ ফিরে চায় আমার বাড়ি, আমার চ্যানেলেও তো অনেক ভিউ হইতে পারে। আসলে কেউর স্বপ্ন আপনার পূরণ হয় খুব অল্প দিনে, আর কারো স্বপ্ন আপনার অনেকটা সময় লাগে। তো সবার স্বপ্ন ভগবান বা আল্লাহ খুব তাড়াতাড়ি দেখা গেছে যে কেউ যদি কপাল ভালো থাকে কেডটা একটু তাড়াতাড়ি হয় আর কেডটা অনেক দেরি হয়। হয়তো আমি সাকসেস মনে করেন যে আমি জীবনে অনেক বড় হইতে এর মন কোনো কথা না। আমি শুধু চাই আমার পরিবারটা নিয়ে দুই বেলা দুমুঠো ডাইল ভাত খায়া যাতে আমার কোনো ভেজাল না থাকে, আমার কোনো
মানে ফিস্টান যাতে না থাকে। আমার কোনো এই ধরেন আপনার একটা জিনিস আছে না যে ঋণগ্রস্ত, এইগুলো যাতে না থাকে। এইভাবে যদি চলতে পারতাম, আমার টাকা না থাকলেও আমার কোনো শান্তি আছেন না, মানে আমার কোনো সমস্যা আছেন না। এখন মনে করেন যে ঋণের চাপ আছে, এগুলোর টেনশন। ভগবানের কাছে সবসময় কই যে ভগবান তুমি একটু আমার বাড়ি মুখ ফিরে চাও, আমার যত ঋণ আছে সবটি যাতে শেষ হয়ে যেতে পারে, যত ঝামেলা আছে সব যাতে শেষ হয়ে যেতে পারে আস্তে আস্তে। হ্যাঁ, এরপরে দিনে যদি এক বেলাও খাই তাও আমার শান্তি। কারণ টাকা পয়সা জীবনের সবচেয়ে বড় সুখ না। ঠাকুরের আশীর্বাদে আমার যথেষ্ট পরিমাণে সুখ আছে, আপনাদের আশীর্বাদে। হ্যাঁ, আপনারা আমার পাশে আছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, 2-4-10 জন লোক হইলেও তো আপনারা আমার মনে করেন যে শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমার ভিডিও দেখেন সবসময়। ভিডিও আছেন না, অনেক মানুষই তো আছেন, হয়তো কেউ আছে হাজার হাজার মানুষ, আমার হয়তো 2-4-5 জন হইলেও আছে যারা আমি ভিডিও না দিলে চিন্তা করে যে ভিডিও করে দিল না। আছে না, মানুষ তো আছেই, মানুষের লেগেই তো। তো যাই হোক, আমি অতটা গুছায় কথাবার্তা কইতারি না। আজকের ভিডিওটা কেমন হয়েছে বা আপনাদেরকে শিক্ষা দেওয়ানোর মতো আমি কোনো কিছুই ভিডিও তৈরি করতে পারি না যেটা থেকে আপনারা শিখবেন। আমি নিজেই কই আপনাদের কাছ থেকেই আমার অনেক কিছু শিক্ষার আছে। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেক জ্ঞানী মানুষ আছেন, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শিক্ষার আছে। যাই হোক, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বৃষ্টি বাদলের দিন, বাইরে কোনো জায়গায় যাইতে পারছি না, আমারে ক্ষমা করে দিবেন আপনারা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই।